কুড়িগ্রাম পৌরসভার হানাগড়ের মাথা এলাকার বৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, তবে দীর্ঘদিনেও হয়নি কোনো মেরামত। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কেন হয়নি এখনো সংস্কার কাজ, কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আপনাকে জানিয়ে রাখি কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টাপু ভেলাকোবা এলাকার দুপারের মানুষের কষ্ট লাগবে এই ২০১২ সালে পিচঢালা সড়ক এবং এই সেতু নির্মাণে ব্যয় হয় ১,২৫,০০,০০০ টাকা। পরে কিন্তু এই ব্রিজটি ১৭ সালের বন্যার যে সংযোগ সড়ক সেটি কিন্তু ভেঙে যায়। তারপরেই কিন্তু এই দুপারের মানুষের আবারও কষ্ট শুরু হয়। তারা কিন্তু এই দীর্ঘ ৮ বছর এই ব্রিজটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছে। যোগাযোগ করে কিন্তু এই বৃষ্টির যে সংস্কারের কোনো আশ্বাস পায়নি, যার ফলে এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু চাঁদা তুলে, তারা কিন্তু জোড়াতালি দিয়ে এই বৃষ্টি সংস্কার করে কোন রকম যাতায়াত সচল রেখেছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, যে আপনারা একটু দেখবেন যে এই বৃষ্টির কাঠ দিয়ে চাতাল করে কিন্তু এই যাতায়াত সচল রাখা হয়েছে। এখানে কিন্তু প্রতিনিয়ত মানে প্রতিদিন এই এই ব্রিজ দিয়ে কিন্তু শত শত মানুষ যাতায়াত করে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সদরের মোগলবাসা এবং পাঁচগাছি ইউনিয়নের কিছু অংশের মানুষ এই বৃষ্টি দিয়ে কিন্তু এই কুড়িগ্রাম শহরে প্রবেশ করে। এবং এছাড়াও কিন্তু এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এই কৃষকরা কিন্তু তাদের যে উৎপাদিত ফসল সেটি কিন্তু এই শহরে নিয়ে যেতে পারে না, যার ফলে কিন্তু তারা অনেক বিড়ম্বনায় পড়ে। এছাড়াও আমি এখানকার যারা ভুক্তভোগী মানুষজন রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই বৃষ্টির সংস্কার না হওয়ার কারণেই কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে এবং অনেকে কিন্তু পড়ে গিয়ে তাদের হাত পা অনেকের ভেঙেছে। এবং এছাড়াও কিন্তু এই বৃষ্টির জন্য কিন্তু স্থানীয় মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু অনেক মানববন্ধন করেছে এবং সরকারি দপ্তর এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে কিন্তু আসলে যোগাযোগ করেছে। যোগাযোগ করেও কিন্তু এই বৃষ্টি সংস্কারের আসলে কোনো ব্যবস্থা হয়নি। আমি এই মুহূর্তে স্থানীয় একজন রয়েছেন এই ভুক্তভোগী এই এলাকার। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই, আসলে বৃষ্টি কবে থেকে এই অবস্থা, আর কি অবস্থা সব মিলে একটু বলবেন। ২০১২ সালে তৈরি হওয়ার পর ২০১৭ সালের বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরবর্তীতে আংশিকভাবে সংস্কার করে দেওয়ার পর ২০২২ সালে আবার পুনরায় বন্যা হয়। সে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে স্থানীয়ভাবে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ২টা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মাদ্রাসা রয়েছে, নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখন থেকে কিছুদিন আগেও এখানে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পরে গিয়ে উনি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রংপুর মেডিকেল কলেজে পর্যন্ত ওনাকে ট্রান্সফার করা হয়েছিল। শুধু তাই না, স্থানীয় পর্যায়ে ভাবে অনেকভাবে স্মারকলিপি দেওয়া হয়েছিল এবং স্বয়ং জেলা প্রশাসক মহোদয়। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা।